আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। র্যাপিডো থেকে কিছু গিফট ভাউচার আর পেট্রোল ভাউচার দিয়েছে। তো সেই পেট্রোল ভাউচারটা কিন্তু কালকে আমার অ্যাকাউন্টে এসেছে এখন। আর পেট্রোল ভাউচারের অ্যামাউন্টটা হচ্ছে, ঠিক আছে দাদা, এটা কি আটকানো? বলছি ফেয়ারটা একটু বাড়িয়ে দিন, অনেকটা কম আছে। হ্যাঁ, তো র্যাপিডো পেট্রোল ভাউচারটা পেয়ে গেছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর আমি সৌরভ, আমার রাইড উইথ মি, তোমাদের সবাইকে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগে ওয়েলকাম। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ তোমাদের আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে র্যাপিডো থেকে কিছু গিফট ভাউচার আর পেট্রোল ভাউচার দিয়েছে। তো সেই পেট্রোল ভাউচারটা কিন্তু কালকে আমার অ্যাকাউন্টে এসছে। অ্যাকাউন্টে মানে র্যাপিডোর ওয়ালেটে এসছে। তো ওখান থেকে আমাকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে। তো কত কি অ্যামাউন্ট আসলো সেটা আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলবো পুরোটা। তো তার জন্য আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখো। আর এখন জাস্ট বেরোলাম হচ্ছে আজকে, আর আজকে শনিবার, ঠিক আছে, দিনটা হচ্ছে শনিবার। আর এখন র্যাপিডো বা উবের কোনো কিছু অন করিনি, কারণ কালকে সকালে একটা কাস্টমারকে এখান থেকে ব্যারাকপুর থেকে নিয়ে গেছিলাম হচ্ছে তোমাদের ওই সলপের ওইদিকে, সলপ থেকে আরো বেশ কিছুটা ভিতরে বলতে পারো, অনেকটা সাঁতরাগাছি স্টেশনের কাছাকাছি, বা সাঁতরাগাছি স্টেশন থেকেও ব্যাপারটা ভিতরে এরকম একটা জায়গায়। তো সেই কাস্টমারটাকে আবার আজকে নিয়ে যাবো, কালকে বলেছিল যে আজকে আবার যাবে। তো ওই কাস্টমারটা ওখানেই যাচ্ছি, ব্যারাকপুর থেকে পিক করবো আর কি, ঠিক আছে। তো চলো আগে পিক করে যাই, তারপর একটুখানি কাজ হোক, টাকা পয়সা আসুক, একটু সময় করে নিই, তারপরে তোমাদেরকে আজকে পুরো ব্যাপারটা বলবো যে কত কি পেট্রোল ভাউচারটা আমি কত টাকা পেলাম। আর বাইরে জাস্ট লিটারালি গাইস প্রচন্ড গরম, প্রচন্ড, মানে এখন কটা বাজে, 7:30 বাজে, এখনই রোদের মারাত্মক তাপ। মানে এটা 10টা, 10:30, 11টার দিকে যে কোথায় গিয়ে পৌঁছয়, মানে ভয়ঙ্কর প্রবলেম, ভয়ঙ্কর। আর তোমাদেরকে আরেকটাই কথা বলবো যে আমার ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগছে। আর ভালো লাগছে কেন বলছি, কারণ আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে তোমরা ভিডিওগুলো দেখছো। তো তার মানে তোমাদের অবশ্যই ভালো লাগছে। আর আমি চেষ্টা করছি এমন ভিডিও দেওয়ার, সবসময় চেষ্টা করি যাতে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, যারা আমার সাবস্ক্রাইবার, তাদের যাতে ভিডিওগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো থেকে কিছু ইনফরমেশনও তোমরা পেতে পারো, নট অনলি শুধু এন্টারটেইনমেন্ট পারপাস, যাতে ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের কিছুটা সুবিধাও হয়। তো সেই হিসেবে ভিডিও দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, হতে পারে দেখো আমার ভিডিও পিকচার কোয়ালিটি খুব বেশি ভালো হয় না, হতে পারে সাউন্ড কোয়ালিটি খুব বেশি ভালো হয় না, কারণ সত্যি কথা বলতে দেখো আমার কাছে তো গোপ্রো নেই, আমি এসডি ক্যাম দিয়ে ভিডিও শুটগুলো করি, ঠিক আছে। তো হবে যেদিন চ্যানেলটা যদি কোনোদিন গ্রো হয়, তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট থাকে, তাহলে অবশ্যই একদিন সেটাও হবে। তো এবং আমি দেখছি যে তোমরা ভিডিওতে কিন্তু যথেষ্ট লাইকও করছো। আগের ভিডিওটা তো তোমরা অনেকেই লাইক করেছো, কমেন্ট করেছো। তো এটাই বলবো যে ভিডিওগুলোতে একটু সাপোর্ট করো, পাশে দেখো, তাহলে অবশ্যই আমার অনেকটা সুবিধা হবে চ্যানেলটাকে গ্রো করতে, আর তোমাদের জন্য আরো নতুন ভালো কন্টেন্ট দিতে। তো আজকের এই ভিডিওটা, যেমন আগের ভিডিওটা আমি দেখলাম যে মোটামুটি 7টা মতো লাইক এসছে। তো আজকের এই ভিডিওটাতে আমি বেশি না, তোমাদের থেকে জাস্ট 10টা লাইকের টার্গেট রাখছি। তো চলো আজকের এই ভিডিওটা আমি 10টা লাইকের টার্গেট রাখলাম। তো দেখি তোমরা কটা লাইক করতে পারো এই ভিডিওটায়। আর যারা ভিডিওগুলো দেখছো কিন্তু হয়তো এখনো সাবস্ক্রাইব করে ওঠোনি, তো তাদেরকে বলবো যে কাইন্ডলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন যেটা আছে ওটা প্রেস করে দিও। তাহলে কি হবে, নতুন যে ভিডিওগুলো যেগুলো আসে না, ওগুলো সবসময় ইউটিউব দেয় না। তো যদি বেল আইকনটা প্রেস করে রাখো না, তাহলে তোমাদের নোটিফিকেশনে সাথে চলে যাবে। যখন আমি একটা নতুন ভিডিও দেবো, সেটা সাথেই তোমাদের নোটিফিকেশনে চলে যাবে, তো তোমরা দেখতে পারবে। তো ওই জন্য বলছি, যারা এখনো ধরো সাবস্ক্রাইব করে ওঠোনি, তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ, এই হচ্ছে চলে আসছি ম্যাডামের লোকেশনে, ঠিক আছে। এই যে বাড়িটা আছে সামনে, এখান থেকে উনি আর কি আসবে। তো নিয়ে এখন যেতে হবে হচ্ছে ষোলগড়ের দিকে, ঠিক আছে। দাদা, এটা কি আটকানো? এইটা না, তাহলে হেলমেটটা খোলেন, এটা পড়বে না। উঠছে তোমার কি লোকেশনটা তুমি ম্যাপে মারবে? ঠিক আছে, মোটামুটি বুঝে দিতে পারবো, অসুবিধা নেই।
এখানে দাঁড়িয়ে যাবো। তো গাইস চলো দেখলে এই হচ্ছে ফরচুন সিটি, ঠিক আছে। তো এখানে এই ম্যাডামকে নামিয়ে দিলাম, এটা হচ্ছে একটা আইটিসির বড় হোটেল আর কি, ঠিক আছে। তো যাই হোক চলো এবার দাঁড়ায় গিয়ে দেখি এখান থেকে কি পাওয়া যায়। তো বন্ধুরা চলো এখানে অনেকক্ষণ বসেছিলাম, ঠিক আছে। তো তারপরে এখন বাজে হচ্ছে তোমাদের ঘড়িতে 9:20, আর তারপর এখন একটা বুকিং আসলো, ঠিক আছে, উবের থেকে, ওই সেক্টর 5 কালকের মতোই। তো যাই হোক চলো বেরিয়ে যাই, 22 কিলোমিটার আছে এখান থেকে, ওই 200 টাকা মতো দেখাচ্ছে আর কি উবের। কাস্টমারটা সামনেই আছে, খুব বেশি দূরে না। হ্যাঁ দাদার এই সেক্টর 5 তো, বলছি ফেয়ারটা একটু বাড়িয়ে দিন, অনেকটা কম আছে। কত দেখাচ্ছে আপনার? 190 বোধহয় দেখাচ্ছে না, একটু বাড়িয়ে দিন, ওই 220 বা 30 করে দিন। তিনটা কত? 3575 আচ্ছা। এই গেটে? হ্যালো, হ্যাঁ দাদা কোন জায়গাটায় আছেন? আমি পুরো মাইক্রো ক্যান্টিনের পাশে মেডিয়ান বিল্ডিং আছে। হ্যাঁ তো চলো গাইস সেক্টর 5 থেকে বুকিং করবো ভাবিনি, আজকে শনিবার তো বেরিয়ে যাচ্ছিলাম। তো তারপরে একটা বুকিং আসলো, জাস্ট বেরোবো তখনই এটা এখান থেকে আসলো। কাস্টমারটা আছে সামনে, এই 600 মিটার দূরে মেরিডিয়ান বিল্ডিং এর সামনে। তো যাবে হচ্ছে বারাসাত চাপাটাতে। তো ইয়াত্রী সাইড থেকে আসলো, ঠিক আছে, 193 দেখাচ্ছিল। দেখি যদি একটু বাড়ানো যায় তো বাড়াবো, নাহলে যা হলো বেরিয়ে যাবো। তো প্রথমটা হলো যেটা ওই 7 টাকা জেগেছিলাম, 300 টাকা মতো। তারপরে ওখান থেকে আসলাম এখানে 230, আর এখান থেকে এখন যাবো হচ্ছে দেখি কত হয়ে যায়, 200 হবে হয়তো। তো এই হলো ব্যাপার। তো তারপরে দেখি বাড়ি ঢুকে যেতে পারি, আবার হয়তো বিকেলে বেরোতে পারি। তো চলো গাইস এই কাস্টমার চলে আসছে, দাঁড়িয়েই ছিল। তো গাইস আছি হলো এই বারাসাতে এখন, আর ঘড়িতে সময় হচ্ছে 11:30, ঠিক আছে। তো এই সেক্টর 5 থেকে এই যে বুকিংটা পেয়েছিলাম ওটা নিয়ে আসলাম। আর এখন দেখি এখন বারাসাত থেকে একটু ভিতরে মানে সামনে ডান দিকে কিছুটা গেলে হচ্ছে টাকি রোড পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বাইরে হচ্ছে প্রচন্ড গরম, আর কাজ করা যাচ্ছে না, মারাত্মক গরম লাগছে। তো এখন এদিকে একটু দাঁড়াবো মানে যেতে থাকবো ব্যারাকপুরের দিকে। তো রাস্তায় কিছু পেলে নেবো, না হলে সোজা বাড়ি এখন। তো গাইস এখন চলো বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, ঠিক আছে। চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় তোমাদের 12:15-20 মতো, আর বাইরে জাস্ট রোদটা তোমরা দেখো। এতক্ষণ মানে এখন এই একটা মাস জাস্ট রোজ করলাম, বসেছিলাম অনেকক্ষণ চাপাটালির ওখানে, এই জাস্ট গরমে পারা যাচ্ছে না, মারাত্মক অবস্থায় রোদটায় মানে পুড়ে যাচ্ছে একদম। তো তোমাদের প্রত্যেকে বলছি যারা কাজ করছো চেষ্টা করো একদম ভোরবেলা বেরিয়ে 11-11:30 মধ্যে বাড়ি ঢুকে যেতে, আবার সেটা মানে বিকালবেলা বেরো 5টা বা 4:30 5টার দিকে, আবার রাতে 1টা-9টার দিকে কাজ করো। নাহলে এই যে টাইমটা মেন হলে এই 12টা থেকে জাস্ট বাইরে যতটা পারো না থাকার চেষ্টা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই গরমে একটু বেশি করে জল খাও, না হলে খুব রিস্ক। খুব জাস্ট মানে হাঁপ আছি, কথা বলতে পারছি না আমি, সেটা খুব খারাপ লাগে, জাস্ট খারাপ লাগছে গরমে। তাও তো এখানে দেখো একটু গাছ আছে, গাছের নিচ দিয়ে যখন যাচ্ছি মানে ভালো লাগছে। তারপরে আবার একদম মানে পুড়ে যাচ্ছে পুরো গা হাত পা। তো বন্ধুরা সেই দুপুরে বাড়ি ঢুকে গেছিলাম। তো তারপরে হচ্ছে এই বেরোলাম আবার বিকেলে। তো বিকেলে মানে এখন তো তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, অ্যাকচুয়ালি বাজে হচ্ছে 7টা। তো বেরিয়েছিলাম প্রায় 5টার দিকে। তো প্রায় 2 ঘন্টার কাছাকাছি ব্যারাকপুরে বসেই ছিলাম, তো এখন বাড়ি চলে যাচ্ছিলাম। তো তারপরে একটা বুকিং আসলো, কাস্টমারটা আছে ওদের সামনেই। আর তোমাদের যেটা বলছিলাম যে মেইন যেটা বিষয় সেটা হচ্ছে র্যাপিডোর পেট্রোল ভাউচারটা আমি কত পেলাম। হ্যাঁ, তো র্যাপিডোর পেট্রোল ভাউচারটা পেয়ে গেছি। আর র্যাপিডোর পেট্রোল ভাউচারটা হচ্ছে আমাকে দিয়েছে হচ্ছে র্যাপিডোর ওয়ালেটে। আর পেট্রোল ভাউচারের অ্যামাউন্টটা হচ্ছে 100 টাকা গাইস, জাস্ট 1 and only 100 রুপিস, অনলি 100 রুপিস গাইস দিয়েছে। তো কি আর বলা যাবে, যাই হোক। তো ওটা হচ্ছে ওই র্যাপিডোরই ওয়ালেটে এসেছিল, ওখানে হিস্ট্রি যেখানে আর্নিংস দেখায় ওখানে এসছে ওই আরএনআর কি অ্যাডজাস্টমেন্ট বলে, ঠিক আছে। তো ওই র্যাপিডো থেকে দিল ওই হাতের ওটা আর ওই 100 টাকা। তো হাতের ওটা কাজে লেগেছে, যাই হোক ওটা বেশ ওটা ভালোই একটা জিনিস দিয়েছে, দিনের বেলা আমার ভালোই কাজ দিচ্ছে ওটা। আচ্ছা হৃদয়পুর ধরে
আচ্ছা, তারপরে মধ্যমগ্রাম দিয়ে বেরিয়ে যাবো নাকি? তো এই যে পিক আপটা যেটা ব্যারাকপুর থেকে করেছিলাম, তো ওটা কমপ্লিট হলো, ঠিক আছে এখানে। আর এখান থেকে একটু ভিতরে, এটা মানে ঠিক বারাসাতেরও হৃদয়পুরের অনেকটা ভিতর দিকে আছে আর কি। তো ওই জন্য এখান থেকে একটা বুকিং করলাম, ছোট্ট বুকিং। ওই এখান থেকে যাবে হচ্ছে বারাসাত চাপাড়ালি বাস স্ট্যান্ডের দিকে, ওই জন্য নিয়ে নিলাম। ওই 23 টাকা দেখাচ্ছে, যে এখান থেকে এমনি বেরোতে হবে, এই জায়গাটা থেকে বুকিং পাওয়া চাপ আছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে 8:15, আর এখন আছে হচ্ছে চাপাডালি বাস স্ট্যান্ডে। আমার ডান দিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই ট্রাকটা ঢুকে গেছে। যাই হোক, সানসিটি মলের সামনে চাপাডালি বাস স্ট্যান্ড। তো এখানে জাস্ট নামিয়ে দিলাম কাস্টমারটাকে, এটা হয়েছিল 40 টাকা। তো এখন দেখি ধীরে ধীরে ওই এগিয়ে ওই কলোনি মোড়ের ওখানটা গিয়ে দাঁড়াবো, ওখান থেকে দেখি ব্যারাকপুরের দিকে যদি কিছু আসে তো নিয়ে বেরোতে হবে। তো চলো, কাজ মোটামুটি শেষ, এখন একটু তেল ভরে নিতে হবে। 200 টাকা তো, 200। তোমাদের এটা কি সারাত খোলা থাকে? না, 11 ও 8টা সকাল 5টা থেকে 11। ও 200 টাকার মতো তেল ভরে নিলাম। আর কালকে কাজ মোটামুটি হয়ে যাবে, কিন্তু কালকে পাচ্ছি রবিবার, কালকে কিরকম কাজ হবে কে জানে। যা দিনে মেন প্রবলেমটা হচ্ছে, দিনে যা গরম পড়ছে না, কাজ করা যাচ্ছে না, মারাত্মক কষ্ট হচ্ছে, মারাত্মক। যাই হোক, চলো, ঠান্ডা গরম লেগে যাচ্ছে। তো এখন বাড়িতে বেরিয়ে যাবো সোজা। এখন বাজে কটা? 15টা বাজে। তো বাড়ি যেতে আরো প্রায় আধ ঘন্টা তো লাগবে এখানে। তো চলো, যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই দেখতে থেকো রাইড উইথ মি।